আসসালামু আলাইকুম গাইস। এই পর্যায়ে আমি আপনাদের সামনে আসছি মুফতি আমির হামজার একটি বক্তব্য নিয়ে, যেটি হচ্ছে মুফতি আমির হামজা বলেছে নাকি যে কোরআনের 53 জায়গায় ভুল পেয়েছে। এই কথাটি নিয়ে বিএনপির এক নেতা কি বক্তব্য দিয়েছে আমরা সেটা শুনে আসি, চলেন। এই আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম, এই আমির হামজার পিছনে বক্তব্য শোনা হারাম, ওর যাচ্ছে যাওয়া হারাম। আর এই আমির হামজাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে সেই জামায়াত ইসলামীর সাথে ইসলামী শব্দ থাকতে পারে না। এখন আমরা দেখি মুফতি আমির হামজা এক সাংবাদিকের প্রশ্নে কি বলেছেন, যে তিনি এই কথা বলেছে কিনা আমরা তার কাছ থেকে শুনে আসি, চলেন। মানুষের আসলে যদি খেতে গাছ থাকে, আমি বলেছি যে টনি বেলোয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা আমেরিকা থেকে এই তেহরান বিমানবন্দরে আসে ইরানে। তারপরে কোরআন শরীফ পড়ে 3 বছর একাধারে কোরআন শরীফ পড়ে পড়ে সে বলে যে আমি 53 জায়গায় ভুল পেয়েছি, কিন্তু পরবর্তীতে দেখলাম আমার নিজেরই ভুল, কোরআনের কোনো ভুল নেই। এই কথাটা আমি বলেছিলাম যে লরেন বুথ জানিয়েছে কোরআনে 53 জায়গায় ভুল আছে। এই লরেন বুথটা কেটে এই আমি শব্দটা লাগিয়ে ওরা প্রচার করছে। প্রিয় ভাইরা, এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে মুফতি আমির আহমেদ সাহেব এই কথাগুলো বলেনি, বলেছে অন্য এক মহিলার বিষয় নিয়ে। এবার আসি আমরা বিএনপির নেতাকে নিয়ে, যে সত্যটা না জেনে না বুঝে এই বক্তব্যগুলো দেয়, মানুষের মধ্যে বিভ্রান্ত সরায়। এই বিএনপি নেতা থেকে সাবধান।